বললো, বলে কি না আমাদের গায়ের অতিথি চুরি করেছে। তুই বল তো শুধু, যদি ওই চুরিগুলো না পাওয়া যেত, অন্য কেউ যদি নিয়ে নিত, কি কাণ্ডটাই না ঘটতো। কি হয়েছে রে শুধু? কোনো কথাই তো বলছিস না। মিটমাট তো হয়ে গেছে, তারপর আবার কেন মুখ ভার করে বসে আছিস? আমি তো সেই কথাই বলতে চাইছি রে বুলা। এখন তোরা এইসব নিয়ে কেন কথা বলছিস বল দেখি? একটু চুপ কর, একেবারে কান ঝালাপালা করে দিচ্ছিস। আচ্ছা শ্রদ্ধা, চুরিগুলো তো তোমার সামনেই ছিল, দোকানদারের পিছনে কি করে গেলে বলো তো? আচ্ছা আমরা তো কেউ দেখলাম না। জানিস ওই লোকটা না বাজে ছিল, নিশ্চয়ই নিজে লুকিয়ে রেখেছে। আচ্ছা শ্রদ্ধা, যদি শুধু যদি না দেখতো তাহলে কি হতো? তোমার সবার সামনে কান ধরে উঠবস করাতো। আমি ওরকম ছেলে নাকি? আচ্ছা শ্রদ্ধা, তোমাকে যে বাঁচালো শুধু দিকেই তো তুমি চুরিগুলো কিনে নিতে পারতে। এই বেশি জ্যাঠামো করিস না তো, এত বড় বড় কথা বলছিস যে। একই মাথাটা গরম আছে, এবার একটা চড় খাবি। চলো। আমি খুব খুশি হয়েছি আপনি আমাকে এই চুড়িগুলো উপহার দিয়েছেন। আমাকে আগে কেউ কখনো এমন উপহার দেয়নি। আসলে তুমি আমায় এত যত্ন করেছো, খেয়াল রেখেছো, তাই দিলাম। আমার মা আজ সদুর বাড়ি গিয়ে আপনার দাদুর সাথে একটা কথা বলবে। দাদুর সাথে কথা? কি কথা? এক চাল দিতে কি এক প্রহর কাটিয়ে দিবি নাকি বেন? আরে ভেবে চিনতে চাল দিতে হবে তো, তখন তো খেলাটা হলোই না। তোকে মাত দিতে পারলে আরো দুদিন আমার নিজের কাছে রাখতে পারবো। আরে বৌমা তুমি? বলি সকলে মিলে মেলায় গেছে, এই উল্টো রথের দিন আপনারা বাসায় বসে আছেন, আপনাকে লইটা মিষ্টি বানাইছিলাম, লই আইছি। না 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 মিষ্টি খাস না? হরিও মিষ্টি খাস না, ওটা ফাদের মিষ্টি খাস না বলছি। মিষ্টিটা দারুণ। ভালো। হ্যাঁ ভালোই হয়েছে। তা হঠাৎ আমাদের জন্য মিষ্টি বানাতে গেলে কেন? আসলে খুড়া মশাই, আপনার বন্ধুর সঙ্গে আমার এখন কথা ছিল। একখানে প্রস্তাব লই আইছি, তাই সাথে একটু মিষ্টি মুখ ওই আর কি। ও ও হরি, বৌমা কি বলছে শোন। আসলে আমার মাইয়ের একখান গণের চাকর দেখাইছিলাম, দেখা কইছিল যে যেইখানে আমার মাইয়ের বিয়ে হইব সেইখানে নাকি গড়া গড়া মানে মর থাকবো। আপনারা দেখেই আমার মনে হয়েছিল আপনি আমার সেই আত্মীয়, এমন বড় গড়। বলেছিলাম খা মিষ্টি খা খা। মানে আপনার নাতির সঙ্গে আমার মাইয়ার বিয়ার প্রস্তাব নিয়ে আইছিলাম। মোহর আমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে মোহর আছে, তবে সেটা এমনি মোহর নয়, গুলমোহর। গুল মোর? ঠাকুরদা 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 আমার ঠাকুরদা গুলমোহর গাছ লাগিয়েছিল। হ্যাঁ,
সেই থেকে বাড়ি ভর্তি একেবারে গুলমোহর, আর গ্রামের লোকজন সেটাকেই ভুল করে সবাই ভাবে আমার বাড়িতে মোহর আছে। ওমা, আমার গুলমোহর তো গ্রামে গ্রামে মোহর হয়ে ঘুরে বেড়াচ্ছে রে। গুলমোহর গাছ মোহর নাই? আছে তো, গুলমোহর কি মোহর নয়? আলো পড়লে কেমন চকচক চকচক করে। আমি বলছিলাম কি, গণেশ ঠাকুর যখন বলেইছেন যে আপনার মেয়ের সঙ্গে এমন একটি পাত্রের বিয়ে হবে যার বাড়িতে অনেক মোহর আছে, তা খোঁজ করে দেখুন না, হয়তো এমন কোনো বাড়ি সত্যিই আছে যেখানে মোহর আছে। হ, তাহলে আসি। মঙ্গলা নাপ্তেনের দে যদি কোনো কাম হয়, সোনার দুল দেশে না ঠিক পেরত নিয়ে সারব। দেখলি, বলেছিলাম না আমার মোহরের গন্ধে সব ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে, আর মিষ্টির বেলায় আমাকে একটাও না। শঙ্কর ফিরছে, ওর মতিগতি একদম ভালো নয়, ওর সাথে কথা বল। দাদু, দাদু, দাদা, আজকে মেলার মাঠে কি হয়েছে? শঙ্কর, তুই ঘরের ভেতর আয়, তোর সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। আয় আয় আয়। আয়, ধর, ধর, ধর। এই পাঁপড় আর জিলিপি তোমাদের জন্য দাদু। হ্যাঁ রে দিদি ভাই, তোর কি হয়েছে বলতো? আবার শঙ্করের সাথে ঝগড়া করেছিস? কেবল আমি তো ঝগড়া করি, তাইনি? সেই জন্য আমি মেলায় যেতে চাইনি। মা, ও মা, এদিকে আসো, দেখো মা, মা কি হয়েছে? দেখো নে, অতীত আমার জন্য নতুন চুড়ি কিনে দিয়েছে। অতীত? কার অতীত? কিসের অতীত? ও সদুর অতীত, সদুর বাড়িতেই ওকে থাকতে দে। ওই ছেলের সঙ্গে কিন্তু তোর ভাত জমাতে হবে না, কই দিল। কি হলো, হাঁ করে দেখছিস কি? আমার কথা কানে যাচ্ছে না? ও পাত্র ভালো নয়, আমি খোঁজ নিয়ে দেখেছি। অন্য জায়গায় ভালো পাত্রের সাথে আমি তোর বিয়ে দেবো। কেন মা, কি দোষ করেছে ও? জানো, সবাইকে পাঁপড় ভাজা কিনে দিয়েছে, আর আমাকে চুড়ি কিনে দিয়েছে। কথাটি কি তোর কানে গেল নে? ওই ছেলের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। চুরি, যত নষ্টের গোড়া ওই না পেতবো। আসুক, আসুক এ বাড়িতে আর একদিন, যত সব। এই শোনো শঙ্কর দাদু ভাই, সামনে বছর রথের মেলায় আমি তোমাকে আর একলা আসতে দেবো না। তো কে যাবে সাথে? নাতবো, আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। বউ? না না, তুমি কি বলতে চাইছো? বাবা, এমন ভাব করছিস যেন বিয়ে কথাটাই কোনোদিন শুনিসনি। এটা আশ্চর্য আবার কি আছে, যেন আকাশ থেকে পড়লি। আরে বাবা, বিয়ে তো। না না দাদু, আমি বিয়ে করতে পারবো না। এই ছোকরা, পারবি না মানে কি? পারবি না মানে কি? আমি কি তোকে অমানুষের কর্ম করতে বলেছি? আরে মানুষ মাত্রই তো বিয়ে করে। না না দাদু, বন্ধুরা আমাকে নিয়ে মজা করবে। ওরে, মজা নয়, মজা নয়, হিংসা করবে। এই দেখ, তোর বয়সে তোর জ্যাঠাকে আমি কোলে নিয়ে বাজারে যেতাম। আরে মুখুজ্জে বংশের ছেলেরা এত ভয় পায় না। এই যে দেখছিস, এখন এত বাধা পড়ছে তোর, বিয়ের পর দেখবি কোনো বাধাই আর বাধা নয়। একবার ভাবতো, ফুটফুটে লক্ষ্মী পৃথিবীর মতো একটা মেয়ে মুখুজ্জি বংশের ওই ওই উঠোনে খেলে বেড়াচ্ছে,
তোর মা কাকিমার ঝগড়া হচ্ছে না, তোর সেবা হচ্ছে, আমার সেবা যত্ন হচ্ছে। ওরে পাত্রী তোর চেনা, তুই তার কাজকর্ম দেখেছিস, গুছিয়ে সংসার করবে। পাত্রী, তার মানে আমার মা আজ সদুর বাড়ি গিয়ে আপনার দাদুর সাথে একটা কথা বলবে। দাদু, তুমি যখন বলছো আমার নক্কি নাতি। কিন্তু মা বাবার অনুমতি ছাড়া কি ঠিক হবে? এই, আমি থাকতে পারবো তোর মা বাবাকে? হ্যাঁ, তোর মা বাবাকে চালায় কে? এই আমি, এই হরিসাধন মুখুজ্জে হচ্ছে মুখুজ্জে পরিবারের কর্তা। আমি যা বলবো তাই হবে। আমি চাইলে এই বিয়ে হবে, না হলে এই বিয়ে হবে না, ব্যাস। হ্যাঁ, তোমার বিয়ে বলে কথা, তোমাকে না জানিয়ে ঠিক করাটা তো উচিত নয়, তাই আমি তোমাকে জানিয়ে রাখলাম। তুমি বড় বাড়ির কর্তা, তোমার কথার উপর কি আর আমি কথা বলতে পারি? তুমি যা ভালো বোঝো। নাতি বাবু, তুমি তো একেবারে আমার ছেলে কুপোকাত। এবার সদুটা ভালোই ভালো রাজি হলেই কিস্তি মাত। শোনো দাদু, তোমার বিয়ের ব্যাপারে ভাবতে হবে না, আমি তোমাকে ছাড়া কোথাও থাকবো না। হ্যাঁ দিদিভাই, এই যে আমি এখানে ওষুধখানা পেলুম, দেখলে তুমি কেমন ভুলে গিয়ে ওষুধখানা বালিশের তলায় ঢুকিয়ে রেখেছিলে। আমি যদি না থাকি তুমি তো ওষুধখানা পেতে নেই, খাওয়া তো দূরের কথা। সে তো দিদিভাই তুই সব দিক সামনে শুনলে রাখিস বলে আমি গা করি না, নইলে আমি নিজেকে খুব দেখে শুনে রাখতে পারি। শোন দিদিভাই, আমি সব কিছু বিবেচনা করেই বলছি, তুই রাজি হয়ে যা দিদিভাই। আচ্ছা বেশ, তা পাত্রের নামখানা শুনবি তো? নাম শুনে কি হবে গো দাদু, আমি এখনো পর্যন্ত টেপিকেই পার করতে পারলাম না, নিজেই বিয়ে করে ফেলবো, তা কখনো হয়? তুমি এক কাজ করো, তুমি টেপির জন্য একটা ভালো পাত্র খোঁজো। আহা, তোর বিয়ে হয়ে গেলে দেখবি টেপিরও পাত্র জোগাড় হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি না হয় শঙ্করকেই বলে দেবো তোর টেপির জন্য পাত্র দেখতে। আর তোর সাথে শঙ্করের বিয়ে হয়ে গেলে দেখবি শঙ্করই টেপির সব দায়িত্ব নিয়ে নেবে। কি কি বললে তুমি? আমি পদে ছেলেটাকে বিয়ে করব? কখনো না, ও খুব 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 বাজে ছেলে। আহা, পচা ছেলে হবে কেন? ও মাঝে মধ্যে তোকে খেপায় এই তো, আর খেপাবে নাই বা কেন? হ্যাঁ, তুই মাঝে মাঝে হঠাৎ ওরকম খেপে যাস কেন? তাতে তো সে আরো মজা পেয়ে যায়। আচ্ছা দিদিভাই, সে যদি খারাপ ছেলেই হবে তাহলে আমাকে ওভাবে পড়ে যাওয়া থেকে বাঁচাতো। একটু ভাবতো, সেদিন যদি পড়ে গিয়ে আমার মাথাটা ফেটে যেত তাহলে কি হতো? আমি তো একেবারেই এমন কথা বলো না গো দাদু, আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। আমি বলছি তো তোমার কিচ্ছু হবে না। দিদিভাই, ওরকম মনে হয় যে কিছু হবে না। আচ্ছা যদি কিছু নাও হয় তাহলেও তো তোর বিয়ে দেওয়াটা আমার কর্তব্য। আজ যদি তোর মা থাকতো তাহলে এই ভাবনাটা তো সেই ভাবতো। যেমন তুই টেপির ভাবনা ভাবিস, আর আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবে তোকে সুখের মুখ দেখতে দেব না, তাও কি হয়? দাদু, আমি তোমায় ছেড়ে আজ পর্যন্ত থাকিনি,
তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? তোর পাগলি, মাঝে মধ্যে তোর সাথে থাকতে পারবো বলেই তো আমি আমার বন্ধুর নাতির সাথে তোর বিয়েটা ঠিক করলাম। সেখানে তুই মা, বাবা, জ্যাঠা, জেঠি, ভাই সবাইকে পাবি। আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে হাজির হব, তোর সাথে থাকবো। কিরে দিদি ভাই, বিয়েটা করবি তো? লক্ষ্মী দিদি ভাই আমার। কনসা, আসলে চোদ্দে না, হাতটা খুব ব্যথা করছিল, তাই তোমার মুখের উপর পাকাটা পড়ে গেছে। আজ মনটা ফুরফুরে আছে বলে কিছু বললাম না। নে হাওয়া কর। ছোদ্দা, তোমার মনটা কেন ফুরফুরে আছে গো? এই আবার কাউকে বলিস না জানো, দাদু আমার বিয়ে ঠিক করেছে। সত্যি ছোদ্দা? বাড়িতে বৌদি আসবে, দিদির বিয়ের মতো মজা হবে, আবার নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। দাঁড়াও, আমি সদুদিকে বলে আসছি। এই এই এই, ওকে আবার ডাকতে যাচ্ছিস কেন? কেন ছোদ্দা, সদুদিকে নিমন্ত্রণ করবে না? সদুদি যাবে আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ যাবে, ওই পুচকে মেয়ে না গেলে কাজ কে করবে? কি? আমি আমার বিয়েতে ওদের বাড়িতে কি কাজ করব? বলি, আমার কি চারটে হাত, না আমি দুটো মানুষ? ছোদ্দা, তোমার কার সাথে বিয়ে হবে গো? পুলিশ সাথে। ও বাবা, এই নবাব পুত্র তো উল্টো ভেবে বসে আছে। ওরে বাবা রে, ফুলে দি, ওদের রান্নায় তো খুব ঝাল। ছোদ্দা, তোমার পেটে ব্যামো হবে, তার থেকে ভালো তুমি সদুদিকে বিয়ে করতে পারতে। এই, ওর নাম একদম নিবি না। পুচকে পাকা মেয়ে, সবেদের সর্দারি করা চাই। তবে রে, আমাকে পাকামে বলা? সেই জন্য ফুলের সাথে তো গপ্প করছিল, তাই বলি। ফুলি তো এর আগে কখনো ঝগড়া করতো না আমার সাথে। নিচে উল্টো বোঝে ফুলিকে ভুল বোঝাচ্ছে, আর এখন ভাইয়ের উপর অত্যাচার করছে। তুমি ভেবো না তো কনসা, আমিও দেখাচ্ছি মজা। এই সৌদামিনী কখনো অন্যায্য কাজ করেও নি, আর সহ্য করেনি। তোর চাল? হ্যাঁ, এই বেল, আরে এত দুশ্চিন্তা করছিস কেন? বিয়ের পর শঙ্কর আর সদু দুজনকেই তো আমি আমার বাড়িতে নিয়ে যাব। শুধু তোর এখানে যেরকম থাকতো আমার বাড়িতেও সেরকম থাকবে। তোর শুধু একটাই কাজ, একটা গরুর গাড়ি আমার জন্য ভাড়া করে দে, ব্যাস, তোর দায়িত্ব শেষ। কি যে বলিস শুনছি, মেয়েটাকে এতটুকু থেকে বড় করলাম, তার দায়িত্ব কি শেষ হয়ে যায়? তবে তুই আছিস এইটাই জানিস চিন্তা। দাদু, দাদু, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো, সে ভাবছে ফুলির সাথে তার বিয়ে হবে। গণেশের সাথে গপ্প করছিল। কি? ও এই কথা ভাবছে, আবার গণেশের মাথাটা খাচ্ছে? আমি ওর ছাল চামড়া তুলে দেবো বেল। আমি বলে, লাঠি আছে? লাঠি লাঠি না না, কি আছে? এই, আমি ছাতা পেটা করেই ওর ছাল চামড়া। হরি দাদু, থামো থামো। একবার কান মুলে দিয়েছিলে বলে কি কাণ্ডটাই না হয়েছিল।
এখন যদি তুমি ওকে ছাতা পেটা করো তাহলে কি হবে বুঝতে পেরেছো? এমনিতে তোমার নাতের মাথায় একটু পোকা আছে। আহ দিদি ভাই, শঙ্কর তো স্বামী হবে, তার সম্পর্কে একটু সম্মান দিয়ে কথা বলতে হয় তো। বললেই হলো, সে আমায় কতটা সম্মান করে দাদু। যা খুশি তাই বলে, এখন ভাবছে ফুলই ওর বউ। শোনো, ও যদি আবার আমায় কিছু বলে নে। কি বলবে রে? কে কি বলবে তোকে? এই হরিসাধন মুখুজ্জে কি মরে গেছে? আহ কঞ্চি, একটু ঠান্ডা হয়ে বসতো। আচ্ছা এখন কি ওসব ভাবার সময়? দিদি ভাই তুই আর ভাবিস নে, ওখানে আমার খাতা কলমটা আছে, একটু নিয়ে আয় তো, অনেক হিসেব করতে হবে। এই নাও ধরো। আচ্ছা কঞ্চি, তুই কি আমাকে পাগল করে ছাড়বি? আরে সামনেই যার বিয়ে, তার পিঠের ছাল তুলবি তুই? এটা বুঝলি না যে সদুকে রাগানোর জন্যই শঙ্কর ইচ্ছে করে ওইসব কথা শুনিয়েছে? আর তুই থাম। আমার নাতি তো আমি খুব ভালো জানি ও কি জন্য কি বলেছে। ফুলির সাথে বিয়ে? বেল, তুই কালকেই পুরোহিত ডাক। কালি? হ্যাঁ, কালই।